হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো ইন্ট্রোডাকশনটা দেওয়ার আগে সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, গলার অবস্থা খুব খারাপ। তো আমরা চলে এসেছি শিলিগুড়িতে। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি বাই কার এক্সইউভি 700-তে করে। আমাদের চলছে দার্জিলিং ট্রিপ। তো আমরা চেক ইন করেছি দ্য গ্র্যান্ড কাসাতে। রুম ট্যারিফ আর রুম ট্যুর অলরেডি আমি শেয়ার করেছি লাস্ট এপিসোডে। এই এপিসোডে থাকবে শিলিগুড়ি টু দার্জিলিং রোড কন্ডিশন, পার্কিং ফেসিলিটি সব প্রপার্টিতে নেই, আমরা কোন প্রপার্টিতে আছি, রুম ট্যুর, রুম ট্যারিফ আর সাথে থাকবে এক্সইউভি 700 পারফরমেন্স। চলুন বেরিয়ে পড়ুন আমাদের সাথে রোড ট্রিপে শিলিগুড়ি টু দার্জিলিং ভ্রমণ। আজকের গল্পটা শুরু করার আগে দার্জিলিং নিয়ে ছোট কিছু কথা বলতে চাই। দার্জিলিং কিন্তু সব ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটা ইমোশনস। অঞ্জন দত্তর ওই গানটা একদম মনে পড়ে যায়। খাদে ধারে রেলিংটা, সেই দুষ্টু দশেরিংটা, আমার শৈশবে দার্জিলিংটা। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমৃতা। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে বলেছিলাম সকালবেলা উঠে এখানকার একটা ভিউ দেখাবো, সেরকম কিছু না, বাট এই কাছের জায়গাটা রাত্রেবেলা ভিউ কিছুই বোঝা যাবে না, এই ভাবলাম সকালবেলাই দেখাবো। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। বাইরেটা ওইখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে কর্নারে। আমরা একটু পরে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব। তো ব্রেকফাস্টে কি কি খাচ্ছি আপনাদেরকে শেয়ারও করব, আর যেতে যেতে আপনাদের সাথে আবার কথা হবে। তো চান টান করে একবারে রেডি হয়ে আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর অপশানস আছে। আর আপনি যদি চান তাহলে ওরা আপনার সানি সাইড আপ, অমলেট, তারপরে বলুন মশালা ধোসা সব ইনস্ট্যান্ট বানিয়ে দেবে, গরম গরম একদম আপনার টেবিলে সার্ভ করে দেবে। থালা সাজিয়ে বসে পড়েছি, এবার ব্রেকফাস্টটা চটপট খেয়ে নেব। ব্রেকফাস্ট নিয়ে সব বসে পড়েছে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমরা শিলিগুড়ির দ্য গ্র্যান্ড কাসার হোটেল থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 10:30। তো এখন আমরা রওনা দিচ্ছি। সকালবেলায় আবার জার্নি শুরু করলাম আজকে মিশন পাহাড়। ওম নমঃ শিবায়। সামিত বিস্টা সামিত বিশ্ব দেখেছিলাম। এই তো আমরা মাটিগাড়া হয়ে এদিক দিয়ে বেরিয়ে গেছি কাশিয়াং রোড। হ্যাঁ, এটাকে বলে মাটিগাড়া কাশিয়াং রোড। রোহিণীর রাস্তা, সুভাষ বিসুর মার্গ। এই যে সামিটটা এখানে ছিল। এই যে বার্সানা, এই যে বলছো না, এই বার্সানা। আজকে আমাদের রোড ট্রিপের সেকেন্ড ডে। এত মানে বড় লং জার্নি করে রোড ট্রিপ, এটা আমাদের ফার্স্ট টাইম। কালকে ডে 1-এর রোড ট্রিপটা আমাদের দারুণই গেছে। খালি ওই একটুখানি কিষানগঞ্জ থেকে হ্যাঁ ইসলামপুরের রাস্তাটা একটু খারাপ, আদারওয়াইজ জার্নিটা আমাদের দারুণ হয়েছে, সেরকম কোনো এক্সারশন ফিলই হয়নি। তো আজকে আমাদের ডে 2 ট্রিপের। এত লং ড্রাইভ করে ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি, তাই জন্য খুব এক্সাইটেড। দার্জিলিং তো অনেকবার গেছি,
কিন্তু রোড ট্রিপ করে এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো সেই জন্য আরো বেশি আমরা সবাই খুব এক্সাইটেড। তো চলুন যেতে যেতে আরো কথা হবে। আমাদের পথ চলা শুরু, একটুখানি এগোতেই আমরা দেখতে পেয়ে গেলাম পাহাড়। ফার্স্ট গ্লিমসেস অফ দ্য হিল, হ্যাঁ এই ট্যুরের। ইয়েস, ওহ, সিম্পলি মেসমেরাইজিং, এত সুন্দর লাগছে। দুদিকে চা বাগান, মাঝখানে রাস্তা, আর তার শেষের দিকে পাহাড়। যাই বলো, বছরে আমরা কিন্তু ওই সি সাইডে প্রায় একদিন দুদিন স্পেন্ড করতে প্রায় যাই, তাই তো? হ্যাঁ, বাট পাহাড়ের সৌন্দর্য ইজ আনম্যাচেবল, মানে এইটার কোনো তুলনা হয় না। পাহাড় পাহাড়ি, পাহাড়ের গ্লিমস পেয়ে গেছি। সব চা বাগানে সব পাতা তুলছে, কি সুন্দর লাগছে চারপাশে। দেখো এদিকটাতেও চা বাগান, আমার এদিকেও চা বাগান। বছরে একবার যদি পাহাড়ে না আসি মনটা ঠিক ভালো লাগে না, তাই না বলো? পাহাড়ের সৌন্দর্য একটা আলাদাই মাত্রায় নেয়। ঢোক গেল, কার বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কালুকে নিয়ে ফার্স্ট টাইম আমাদের হিলে আঁকাবাঁকা পথে চলা শুরু করেছি, তাই জন্য আমরা আরো বেশি এক্সাইটেড। এবারে তো আমাদের গাড়ি নিয়ে ট্রিপ করা শুরু আর কি। আগে এত লং ডিস্টেন্স তো কখনো করিনি, পাহাড়েও ফার্স্ট টাইম আমাদের। কার বস ছিল এখানে। আজকে আমরা যেই রুটটা দিয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে আপনার দার্জিলিং পথে, এটা কিন্তু সবচেয়ে শর্টেস্ট রুট। মাটিগাড়া হয়ে আপনার কার্শিয়াং রোড ধরে যাচ্ছি। এইখানে হচ্ছে আপনার খুব মিনিমাল আপনার ট্রাফিক থাকে, আর কোনো সেরকম হট করে রাস্তা বন্ধ এরকম দেখা যায় না। অ্যান্ড সেকেন্ডলি বলে রাখি আপনাদেরকে, রোহিণী টোল প্লাজাতে আপনাদের টোল পড়বে হচ্ছে 30 টাকা, যেটা আপনাকে ক্যাশে দিতে হবে। দাঁড়িয়ে আছে টয় ট্রেন, কার্শিয়াং দিয়ে আবার ঢুকে পড়েছি। কার্শিয়াং পাচ্ছি, এখানে রাস্তাটা একটু সরু, একটু না অনেকটাই সরু। গাড়ি হিসেবে তো অনেকটাই সরু। মানে কি পাশ দিয়ে টয় ট্রেনের লাইন যাচ্ছে, আর এখানকার পাহাড়ের ড্রাইভাররা ঘুপ ঘাপ করে গাড়ি চালায়, হর্ন টর্ন একদম মারে না। হর্ন বাদ দাও, কে ওপর থেকে উঠছে কে নিচ থেকে যাচ্ছে সেগুলো কিছুই দেখে না, বোঝা যায় না, চেপে দেয় ফট করে। আমরা এখন সোনাদা দিয়ে ঢুকে গেছি। এদিক দিয়ে আমরা চটকপুর যাওয়া যায়। আমরা কত 2023-এ আমরা চটকপুর গেছিলাম, তো সোনাদা দিয়েই যায় আর কি চটকপুরে। রাস্তাটা কিন্তু মোটামুটি একটু সরু আছে এদিকে, আর প্রায় কিছু কিছু রাস্তাতে আবার কনস্ট্রাকশনের। সরুটা না, ওটা তোমার গাড়ির সাইজের উপর তোমার ডিপেন্ড করছে। মানে আমাদের গাড়িটা হিসেবে সরু, বুঝছো? হ্যাঁ, সেটা আমরা হোটেলে পৌঁছে তুমি একটু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। এসইভি 700 নিয়ে যে বন্ধুরা আসতে চায় বা এরকম ধরনের চড়া গাড়ি নিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে তাদের পাহাড়ে, সেই এক্সপিরিয়েন্সটা আমার হাজবেন্ড শেয়ার করবে, যাতে ভবিষ্যতে আপনারা যে কেউ বন্ধুরা আসতে চাইলে যাতে আপনাদের অসুবিধা না হয়। পাইনের ফরেস্ট দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের কাঞ্চনদাকে দেখতে। দেখা যাক কাঞ্চনদাকে ক্লিয়ারলি আমরা দেখতে পারি কি না। আমরা আর 1 কিলোমিটার
দূরে আছি ঘুম স্টেশন থেকে। তো এই রাস্তাটা খুবই সরু, কেন কি পাশে কাজ চলছে, যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো একটু চওড়া করছে, সুবিধাই হবে এরপরে, কিন্তু এখন এর জন্য একটুখানি জ্যাম হচ্ছে। ঘুম স্টেশন। পেছন দিকে টয় ট্রেন ছিল, দেখাবে না? ও যাচ্ছে, সামনে যাচ্ছে। ধরবো। আওয়াজ শুনতে পাচ্ছেন? টয় ট্রেন আসছে, ওই সামনে যাচ্ছে। যাচ্ছে। That's a steam engine. স্টিম। দুটো আছে, দু রকমের আছে, একটা স্টিম আছে, একটা টয় ট্রেনের আওয়াজটা শুনলেই কেমন জানি একটা ইমোশনাল লাগে। এই গানটা মনে পড়ে যায় না? আমরা এক্স্যাক্টলি ওয়ার্ডিং গুলো জানি না, মাফ করবেন। বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছে বাইকে। বাহ, সুন্দর না? হ্যাঁ, এই যে টয় ট্রেন যাচ্ছে। আমরা এখন বাতাসিয়া লুপের দিকে ঢুকছি। বাইরের ওয়েদারটা কিন্তু ভালো আছে, বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু রোদের খুব তেজ। বাতাসিয়া লুপ, এখানে টয় ট্রেনটা এসে দাঁড়ায়, সবাই ছবি টবি তুলে আবার ছেড়ে দেয়। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই টয় ট্রেনটা চলেছিল। ভেতরটা খুবই সুন্দর, ফুল দিয়ে সাজানো। আবার সান্তা বারটা হাওয়া খুলেছে। Welcome to Darjeeling, the Queens of Hill. এই যে টয় ট্রেন, এটা শুনো ইয়ার We have the Darjeeling railway station. এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। ওই সব উঠছে, আবার মনে হয় ছাড়বে টয় ট্রেন। Himalayan Railways.
এটা শুনে যাচ্ছি উপরে আমরা পৌঁছে গেছি। গেল কোথায় মলটা? আরে আর সোজা গিয়ে ডান দিকে তো, ভুলে গেছো নাকি? এত তো বাদ উপরে ছিছি পাইছিল, ওটাই ভাবছি। আর উপরে ছিল। অনেক উপরে তো, চুপ করে থাকো। বাবা কি বলছে কি জানি। চুপচাপ চলো। টুকটাক তুলবো। ওকে, বাবু মশা ওইটা কি যে চেয়ারে চলে এসছি। যে বলছিল যে একটু পুরো পুরো ওই যে চেয়ারে একটা আরে লাইট রেড লাইট ছিল চেয়ারে বসে বলছে চুপ 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 একদম চুপ। হ্যাঁ তো মন্টেনার হোটেলে পার্কিং এদিকে, জায়গাটা কিন্তু প্রচুর কনজেস্টেড। সামিট মন্টেনাতে যদি আপনারা রোড ট্রিপ করে আসেন মানে গাড়ি নিয়ে, তাহলে কিন্তু আগে থেকে এখানে বলে রাখতে হবে আপনি গাড়ি নিয়ে আসছেন। অনেক বড়ই পার্কিং এরিয়া। হাজব্যান্ড গাড়িটা পার্ক করে সাইড করে দিচ্ছে। গাড়ি সব লাগেজ, গাড়ি থেকে সব লাগেজ নামিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা রুমে চলে যাব আর লাগেজ সব রুমে পাঠিয়ে দেওয়া হবে। লিফটে করে যাবো তো, এই তো লিফট সেকেন্ড ফ্লোরে। চলো রিসেপশন এরিয়া, চলো। ফর্মালিটি সব পুরো করে আমরা রিসেপশন এরিয়ায় যাচ্ছি। সব ফর্মালিটিস করে নিয়ে রুমে যাব। রুমে গিয়ে আপনাদেরকে রুম ট্যুরটা দেব। এটা রিসেপশন এরিয়া। नमस्ते या हाथी हुकुम से ready? Yeah, yeah. नमस्ते या हाथी हुकुम से Thank you very much. ओहो आप लोग की बेटी भी क्या करेंगे अंदर में সো হোটেলে চেক ইন করে গেছি, এখন রুম টুনটা চলুন চট করে সেরে নিই। হ্যাঁ, ওয়েলকাম টু দ্য প্রেসিডেন্সিয়াল সুইট অফ সামিট মন্টেনা। এটা হচ্ছে এই হোটেলের বেস্ট রুম। এই রুমটা আপনাদেরকে পুরো ঘুরে দেখাই। তো ঢুকেই আগে দেখিয়ে দিই, এখানে একটা স্ল্যাব আছে জিনিসপত্র রাখার, পাশে একটা বড় কাবার্ড দেওয়া আছে, কাবার্ড আছে জিনিসপত্র রাখার, নিচে স্যান্ডেল দেওয়া আছে, লকার, এখানে আছে রুম হিটার আছে। তো চলুন আগে দেখাই ঘরটা কি বিশাল বড়। দেখুন ঘরটা, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, রুমে কিন্তু বেড নেই। তাহলে সেটা একটা গল্প আছে, পরে বলছি। তার আগে পুরো রুমটা একবার দেখিয়ে দিই। কি সুন্দর দুটো বসার জায়গা, বিশাল বড়। এখানে লম্বা করে সোফার মতন সেট করা আছে, বসার জায়গা আছে, পাশে একটা টেবিল আছে, এখানে দুজন বসার মতন সোফা রাখা আছে, এখানে দুটো বসার জায়গা, টেবিল দিয়েছে খাওয়া দাওয়া। তো এখানে বিশাল বড় বসার জায়গা আছে, ড্রয়িং রুমের মতন। এখানে একটা টিভি আছে, যেটা ঘুরতে এসে কোনো কাজ নেই, ইনফ্যাক্ট আমরা দেখি না। এখানে মিনারেল ওয়াটার, কেটলি, চা, কফি, স্যাশে যেরকম নর্মালি দিয়ে থাকে সেগুলোই আছে। এখানে কিছু নেই, খালি। খালি এগুলো। বাবা পারবে নাকি? আমি ছেড়ে দাও, আমি করছি না। খালি মিনি ফ্রিজ নেই কিন্তু, এত না। ভালো হোটেল, ভালো হোটেল, ভালো রুমে। মিনি ফ্রিজ দেখলাম হোটেলটা। আচ্ছা, এই রুমের মেন অ্যাট্রাকশন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখুন বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, দুর্ধর্ষ একটা ভিউ। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হচ্ছে এইখান থেকে। এখানে একটু গ্লুমি ওয়েদার গুলো দেখা যাচ্ছে না,
তো তাহলে বেডটার কি হবে? এই যে বললে বেড নিয়ে আমরা শোবো কোথায়? ইয়েস, চলুন দেখাচ্ছি। ইয়েস, পাশে আরেকটা রুম। এই দেখুন আমাদের বেড। বেডের উপর কে শুয়ে আছে ওটা? তো এখানেও একটা স্ল্যাব দেওয়া আছে জিনিসপত্র রাখার, একটা বড় কাবার্ড আছে জামা কাপড় রাখার, জুতো, হাই স্যান্ডেল। এখানে বেড, বেডের পাশে টেবিল, মেনু কার্ড সব দেওয়া। এখানেও একটা বড় আপনার টিভি দেওয়া আছে, যেটা কোনো কাজের না। এখানে আপনার টেবিল, ওয়ার্ক স্টেশন আছে একটা। Yes, বসে কাজ করা যাবে। আর এখান আবার থেকেও হচ্ছে আরেকটা সুন্দর ভিউ এখান থেকেও দেখা যাবে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখানে বসে বসে শুয়ে শুয়ে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। বাইরে ঘর থেকে বসে বসে দেখবো, এখান থেকে শুয়ে শুয়ে দেখবো। চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এখানে আপনার হেয়ার ড্রায়ার, বড় মিরর আছে, উপরে সব টওয়েল দেওয়া, টয়লেটারিজ। এত টাকা ঘুমায়? বাথরুমটা আমার মনে হলো ছোট, শাওয়ার এনক্লোজার আছে। হ্যাঁ, রুম ক্যাটাগরি হিসাবে বাথরুমটা ছোট। বিকি, এইটা কি লেখা আছে বলো তো? ওরে বাবা, জানলা খুলো না, মানে ঢুকে যেতে পারে। ঘরে অলরেডি একটা আছে, আরো 2-4টে ঢুকে গেলে আর সামলানো যাবে না। সব কটাকে নিয়ে বাড়িয়ে যেতে হবে। আজকে এই ভিডিওটা রুম ট্যুর দিয়ে শেষ করছি, বাট শেষ করার আগে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করব যে জীবনে প্রথমবার এই আঁকা বাঁকা পথ দিয়ে যে আসলো, রোড মানে গাড়ি চালিয়ে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আপনাদের সাথে। আর সেকেন্ডলি হচ্ছে এসইউভি 700-এর পারফরমেন্স কীরকম দিল, ওনার চালিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হলো, আর ফার্স্ট টাইম নিজে ড্রাইভ করে পাহাড়ে আসার এক্সপিরিয়েন্সটা একটু আমার হাজব্যান্ডকে বলবো শেয়ার করতে আপনাদের সাথে। প্রথমবার যারা ধরুন পাহাড়ে আসছেন গাড়ি ড্রাইভ করে, আর এরকম সরু রাস্তাতে, একটু যেহেতু আমাদের গাড়িটা একটু চওড়া, তো তাতে কি হয় অনেক সুবিধা অসুবিধাও আছে, তো সেই সব কিছুই আমি বলবো হাজব্যান্ডকে আপনাদের সাথে শেয়ার করতে। শেয়ার করো তোমার এক্সপিরিয়েন্সটা। কি বলবো এক্সপিরিয়েন্স? আগে একবার একটা বন্ধুর গাড়ি নিয়ে, তোমার তো খেয়াল আছে, ওর অল্টো আছে, অল্টো নিয়ে পাহাড়ে এসেছিলাম। ওই সময় চালানো বাস ইজিয়ার, মানে আমার ফিল হলো ইজিয়ার। কেন? কারণ মানে গাড়ির সাইজ তো খুবই ছোট, তো ওই জন্য ছোট ছোট রাস্তা দিয়ে খুব ইজিলি বেরিয়ে যাওয়া যাচ্ছিল। কিন্তু একটা জিনিস হচ্ছে যে বড় গাড়ি দেখলেই ওদের ইচ্ছা হয় সবসময় ছোট গাড়িকে চেপে নামিয়ে দেওয়ার কথা, তো ওইটা একটা প্রবলেম ফেস করছিলাম। বাট এইবারের ট্যুরটাতে কি হয়েছে, আমার মনে হয় যে রাস্তা অনুযায়ী কিন্তু এক্সইউভি 700 চওড়া অনেক, তো সেই জন্য মানে একটু ম্যানুভার করতে অসুবিধা হবে প্রথম কিন্তু হিলসে, স্পেশালি রোহিণী রাস্তা কিন্তু খুব স্টিপ ক্লাইম একদম, তো ওই জন্য ফার্স্ট কিন্তু একটু ম্যানুভার করতে অসুবিধা হবে। বাট আফটার লাইক আপনি যখন কার্শিয়াংয়ে যখন এন্টার করছেন, তারপরে ইটস স্মুথ ড্রাইভ, কোনো অসুবিধা নেই। খালি স্পিডটা একটু কন্ট্রোল করে চালাবেন, আর এক্সপেক্ট করবেন যে আপনার পাহাড়ি
যারা ড্রাইভার আছে তারা কিন্তু সবসময় আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে। আমরা কিন্তু ম্যাক্সিমাম যত ব্লগার্সদের ভিডিও দেখেছি সবাই কিন্তু এই কথাই বলে যে বাইরের ড্রাইভারদের এখানকার পাহাড়ি ড্রাইভাররা সবসময় চেপে দেওয়ার একটা টেন্ডেন্সি, মানে আগে যেমন টেন্ডেন্সি তো থাকে, সেটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। মানে ওটাই নিজের কনফিডেন্স নিয়ে নিজে চালান, স্পিডটাকে মেইনলি আন্ডার কন্ট্রোল রাখুন, এভরিথিং উইল বি ফাইন। আর এসইভি 700 পারফরমেন্স নিয়ে কিছু বলো। কোনো কথা হবে না, মানে মহিন্দ্রা যে নিজেই কি গাড়ি বানিয়ে দিয়েছে ও নিজেও জানে না। এমন টপ গ্রেড পারফরমেন্স, এত হাইফাই ইঞ্জিন, এত মানে মারাত্মক পিক আপ, মাইলেজটা আই মিন এই যে মানে আমাদের একটা ছোট গাড়িও আছে, i10 আছে একটা, তো i10 এর সিটি মাইলেজ আর এইটার কিন্তু সিটি মাইলেজ মোরলেস একই, আমি যা মানে দেখলাম, তো নট ব্যাড। 12-13 আপনি হাইওয়েতে, আমার কাছে ডিজেল গাড়ি আছে, তো হাইওয়েতে ইউ ক্যান এক্সপেক্ট যে আপনি আরামসে 14-15 কাছাকাছি পাবেন, হিলসে তো ওটা কমবেই 8-9 মতো। তো অত বড় গাড়ি চালাচ্ছি, ওইটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে, ওকে, তাই না? চলো, টিল উই মিট अगेन। সামিট মাউন্টেনার তোমার আমার বেস্ট লাগে হচ্ছে এটার ভিউ, আদারওয়াইজ তোমার মেনটেনেন্স গুলো অতটা মানে অত হাইলি না, কিন্তু ঠিক আছে, টপ নচ না। হ্যাঁ, কেন কি এত বড় একটা রুম ক্যাটাগরিতে অ্যাটলিস্ট এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া উচিত ছিল, তাই না? বাথরুমটা একটু বড় হলে ভালো হতো, এটাই আমার মনে হচ্ছে। আদারওয়াইজ সব এমনি ঠিকঠাকই আছে। আমরা এটা সেকেন্ড টাইম আমাদের সামিট মন্টেনাতে ভিজিট। দরজায় স্টপার্স নেই। হ্যাঁ, দরজায় স্টপার নেই দুটো রুমের মধ্যে। মেন হচ্ছে আমার এটার ভিউটা খুব ভাল লাগে, এই জন্য বারবার আমি সামিট মন্টেনাতে আসি আর কি। আর ফ্রেশ ট্রেশ হওয়ার টাইম নেই, এই এখনই সবে ঢুকে সব লাগেজ টাগেজ রেখে এখন আমরা বেরিয়ে পড়ছি লাঞ্চ করতে, অলরেডি 2টো বেজে গেছে। দেখি কোথায় লাঞ্চ করি। দেখো তাহলে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের এই রোড ট্রিপটা আর সামিট মন্টেনার রুম ট্যুরটা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেন কি না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। লাস্টে বলে রাখি, হোটেলের ট্যারিফ পড়েছিল 7000 প্লাস জিএসটি, আর এটা ছিল সিপি প্ল্যান।